চালু চালু কর। কি করতাছস? কাস্টমারের চাপ দেওস না? কি করস তুই? একটা কাম ঠিক মতো করতে পারস না? খাওয়া দাওয়া কি লুলা বানাইতাছিনি? শরীরে কি শক্তি নাই? বাবা, তুমি ওর গায়ে হাত দিলা কে? আকাইমার বাচ্চার একটা কাজ দিছি, ঠিক মতো কাজ করতে পারে না। একটা প্লেট ধুইতে দিছি, প্লেট ভেঙে লাইছে। তো কি হইছে? ওই কি দোকানের কর্মচারী নাকি যে ওই ঠিক মতো কাজ করব? আর নেক্সট টাইম ওর গায়ে তুমি হাত দিবা না। আর বাবা শোনো, তোমার সাথে কথা আছে। বাবা, কালকে তো আমি একটা ভুল কইরা ফেলছি। কি ভুল করছো বাবা? কালকে একটা কাস্টমার খাবার খাইছে, আমি তার থেকে বিল নিতে ভুলে গেছি। আরে সমস্যা নাই কা, ভুল তো মানুষেরই হয়। আর হ্যাঁ বাবা, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। হাট তো আইসা পড়ছে, কিছুদিন পরে তো আমরা আর সুযোগ পাবো না, কারণ গরুর ব্যাপারী ভাইরা হোটেলে খাবার খাবার জন্য ভিড় জমায় দিব। তো আমি চাইতাছিলাম সেই ছোটবেলার মতো তুমি যদি আমার একটু হাটে ঘুরে নিয়ে আসতা। না, এটা ভালো কথা বলছো। তাইলে চলো, হাতের কাজ কাম শেষ কইরা আমরা হাটের দিকে ঘুরে আসি গা। ঠিক আছে বাবা। ওই আকাশ, রেডি হ, হাটে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রেডি হইতাছি। আরে ওরে বলতেছো কি লাগে? ওই তো একটা জেল খাটা আসামি। ওরে যদি হাটে লয়ে যাই, আমার মান সম্মান থাকবো? এইটা তুমি কেমন কথা কইলা বাবা? আমরা একই মারপ্যাটের তোমার রক্তের না দুই ভাই? তাহলে তুমি দুইজনরে দুই নজরে দেখো কেন? আমি গতকালকে একটা ভুল করছি, তুমি আমার ভুলটা দেখলা না। অথচ ওই আরও 1 বছর আগে বিনা অপরাধে 5 বছর জেল খাটছে। যেটা তুমি জানো, অপরাধ টয় করে নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পইরা ওই জেলে গেছে। আর তুমি ওর সেই দোষটা ধইরা এখনো ওরে অপমান করতেছো। শুনো বাবা, যদি হাটে যাওয়ার হয় 3 জনে একসাথে যাব, নয়তো আমি যাব না। আমার সাফ সাফ কথা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি রাগ করো না। আমরা হাটে 3 জন একসাথে যাব। ওই তুই রেডি হ, হাটে ঘুরতে যাবো। বাবা, এইবার হাটের গরুগুলা কিন্তু অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ। ওই বেটা, তুই আমার লগদা ঘুরতেছিস কে? তুই আমার লগে থাকলে আমার মান সম্মান থাকবো? যা হুনে যা। কি হইল বাবা? তুমি ওর এইভাবে ঝাড়ি দিলা কে? বাবা কি করুম কও? ওর মতো জেল কাটা আসামি যদি আমার লগদা ঘুরে, এই হাটের ভিতরে কোনো একটা মানুষ যদি আমার দেখাইলো ওর লগে, তাহলে কি আমার মান সম্মান থাকবো বাবা কও? তোমারে না কইছি ওর লগে ঝাড়াঝাড়ি করবা না? ওরে কত কইছি যে আমার লগে লগে ঘুরতে না, কিন্তু আমার লগ দেই ঘুরে। বুঝলাম না, এই হাটটার ভিতরে তুমি কি শুরু করছো? নেক্সট টাইম যেন ওর লগে তোমারে ঝাড়াঝাড়ি করতে না দেখি। আহো চলো। কি রে বাবা, তুই এত টেনশনে আছিস কে? আর কইও না বাবা, ব্যাংক থেকে যে গত বছর আমরা একটা লোন নিছিলাম আমাদের হোটেলটা বড় করার জন্য, সেই লোনটা তো আমরা মাসে মাসে পরিশোধ করতে পারি না ঠিক মতো। তার জন্য আজকে ব্যাংক থেকে নোটিশ পাঠাইছে, যদি আগামীকালের ভিতরে আমরা ব্যাংকের টাকা পরিশোধ না করি, তাহলে তারা নাকি আমাদের হোটেল জব্দ করে নিব। কি কস বাবা? আচ্ছা আমি দেখতেছি কোনো জায়গা থেকে টাকা ম্যানেজ করা যায় কিনা। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমি দূর থেকে খাড়ায় খাড়ায় তোমাদের সব কথাই শুনছি। আমি 5 বছর জেলে ছিলাম না, আমি জেলে অনেক কষ্টের কাজ করছি, অনেক পরিশ্রম করছি। আমি 5 বছর জেলে কাজ করে যে টাকাগুলো কামাইছি, সেই সম্বলটুকু এখানে আছে। এটা তুমি নাও আর তোমাদের ব্যাংকের ঋণটা পরিশোধ করো। ভাই, তুই অনেক বড় উপকার করলি। বাবা, এত মানুষের কাছে গেলাম, আত্মীয় স্বজন কাছের মানুষের কাছে, কারো কাছ থেকে একটা টাকা সাহায্য পাইলাম না। বাবা, আর কোথাও যাইতে হইব না, টাকা ম্যানেজ হয়ে গেছে। কি কস? কার থেকে টাকা ম্যানেজ করছস? কে টাকা দিছে? ম্যানেজ করছি বাবা, যারে তুমি সব সময় তুচ্ছ মনে করতা, যারে তুমি দুই চোখে দেখতে পারো না, যারে সব সময় তুমি অপমান কইরা কথা কও, তোমার অপদার্থ ছেলে। কি কস? আমার ছোট ছেলে আকাশ এই টাকা ম্যানেজ করে দিছে? হ ওই এত টাকা করতে পাইলো? বাবা, হয়তো কোনো অপরাধ করে নাই, হয়তো বিনা অপরাধে জেলে গেছিল। আর ওই জেলে যেয়া বৈশা থাকে নাই, ওই জেলে যেয়া কাজ করছে, অনেক পরিশ্রম করছে এই 5টা বছর। সেই পরিশ্রমের টাকা আজকে আমার হাতে তুইলা দিছে আমাদের ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য। এখনো কি তুমি ওরে দুই নজরে দেখবা? বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আকাশে কো? আকাশে আমি একটু দেখুম। চলো ওর কাছে নিয়ে যাই। বিনা অপরাধে কে কে জেল খাটছেন কমেন্টে জানাবেন। যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।